কিঙ্করের জালে ফেসে গেল অপর্ণা। রাজলক্ষ্মী দেবী কি এবার অপর্ণাকে বাড়ি থেকে তাড়িয়েই দেবে? পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো কিঙ্কর হাসপাতালে এসে রাজলক্ষ্মী দেবী আর সুমির সামনে এমন একটা কথা বলে যেটাতে অপর্ণা পুরো ফেঁসে যায়। মানে অপর্ণাকে ফাঁসিয়ে দেওয়ার জন্যই কিঙ্কর এটা ফাঁদ পেতেছিল। কিঙ্কর বলে, ছি ছি অপর্ণা, তুমি রোহিণীর সাথে শেষ পর্যন্ত হাত মিলালে। রোহিণীর সাথে হাত মিলিয়ে আর্যর বিরুদ্ধে তুমি এসব করতে পারলে অপর্ণা? আমি তো বিশ্বাসই করতে পারছি না, তুমি না আর্যকে এতটা ভালোবাসতে, এতটা বিশ্বাস করতে। এরপরে রাজলক্ষ্মী দেবী অপর্ণার কাছে এসে জিজ্ঞেস করে, অপর্ণা তুমি সত্যি কথা বলো, তুমি কি রোহিণীকে আগে থেকে জানতে, আগে থেকে চিনতে? অপর্ণা তখন বলে হ্যাঁ। তখন রাজলক্ষ্মী দেবী অপর্ণার উপরে প্রচণ্ড রেগে যায় আর অপর্ণাকে তাড়িয়ে দেয়। বলে, তুমি এখনই এখান থেকে চলে যাও অপর্ণা, তোমাকে আমি সহ্য করতে পারছি না। আমি এখন বুঝতে পারছি আর্যর এত কিছুর জন্য তুমিই দায়ী। তুমি রোহিণীর সাথে হাত মিলিয়ে এইসব করেছো, তাই তো? তোমাকে আমি এতদিন চিনতে পারিনি। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাও, আর্যর জীবন থেকে তুমি চলে যাও অপর্ণা। তো বন্ধুরা, এখানে অপর্ণা আর্যর ভালো করতে এসে কিঙ্কর একদম পুরো ফাঁসিয়ে দিল অপর্ণাকে। এবার কি হবে? রাজলক্ষ্মী দেবী কি সত্যি সত্যি অপর্ণাকে ভুল বুঝবে, না সত্যিটা জানার চেষ্টা করবে? তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।